নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বিভিন্ন কারণে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয়ে ওঠেনি। আজকে আবার আপনাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছি। আজকের আপডেটটি হচ্ছে কিন্তু যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে সেখানে কিন্তু শিক্ষক নিয়োগ হবে। কারণ ফেজ 1 রিক্রুটমেন্ট অনেকদিন আগেই হয়ে গেছে। তো ফেজ 2 অর্থাৎ আপনারা কিন্তু এর আগে দেখেছেন যে যে ইএমআরএস কিন্তু ৩৮,০০০ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে, সেখানে কিন্তু প্রায় ১০,০০০-এর মতো তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে। বাকি যে প্রসেসটা সেটা কিন্তু ফেজ 2 বা 3 এর মাধ্যমে তারা কিন্তু পুরো প্রসেসটাই কমপ্লিট করবে। তো যাই হোক, আজকে কিন্তু ফেজ 2 এর ব্যাপার নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওর দ্বারা উপকৃত হন অবশ্যই কিন্তু লাইক করবেন এবং পাশের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে একটা নোটিশ দিয়ে জানিয়েছে যে ২০/৬/২০২৫ তারিখের একটা নোটিশ। কালকেই এটা আপলোড করার গল্প ছিল কিন্তু হয়নি আর কি। তো দেখুন, এখানে গাইডলাইন্স ফর এনগেজিং গেস্ট টিচার্স এগেইনস্ট ভ্যাকেন্সিজ, অর্থাৎ যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে সেখানে কিন্তু গেস্ট টিচার নিয়োগ করা হবে। তো এই গেস্ট টিচারের কি এলিজিবিলিটি রয়েছে, কতদিনের জন্য আপনি গেস্ট টিচার হিসাবে নিয়োগপত্র ওখানে পাবেন, কতদিন ওখানে কাজ চালাবেন, আপনার কাজের ধরনটা কেমন হবে, আমরা কিন্তু সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং কবে বেরোবে এই শূন্য পদ সেটাও আলোচনা করব আপনাদের সাথে। তো দেখুন, এখানে যে NESTS নেক্সট ইজ দ্য প্রসেস অফ নোটিফাইং ফর দ্য সেকেন্ড ফেজ অফ রিক্রুটমেন্ট। ওকে, তো দেখুন, আপনাদের সাথে আমরা ফার্স্ট ফেজের যে রিক্রুটমেন্ট সেই প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কিন্তু 150 নম্বরের পরীক্ষা, তার মধ্যে কিন্তু 70 নাম্বার এবং 80 নাম্বার, 70 নাম্বার জেনারেল স্টাডিজ এবং 80 নাম্বার সাবজেক্ট, এই বেসিসে কিন্তু ফার্স্ট ফেজের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছে। তো দেখুন, এখানে অ্যাপয়েন্টিং যে রেগুলার টিচার্স মে নিড এডিশনাল টাইম, অর্থাৎ সেকেন্ড ফেজের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা করতে একটু সময় লাগবে, যার কারণে বাই কনসিডারিং দ্য রিওপেনিং অফ ইএমআরএস আফটার সামার ভ্যাকেশন ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য competent authority to engage guest teachers against the vacant post to ensure that academic activities are not affected in all EMRS। অর্থাৎ যে একাডেমিক ইয়ার চলছে সেখানে কিন্তু একটা শিক্ষক সংকট একটা প্রতিটা স্কুলে রয়েছে। এই শিক্ষক সংকট দূর করতে এবং একাডেমিক যে সেশনটা অর্থাৎ 2026 সেশন কমপ্লিট প্রসেস যে কমপ্লিট করার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে টিচার্স দরকার। তো যার কারণেই তারা কিন্তু গেস্ট টিচার হিসাবে নিয়োগ করছেন। কতদিনের জন্য আপনি নিয়োগ হবেন, এখানে কিন্তু 31 মার্চ 2026 পর্যন্ত আপনাকে নিয়োগ করা হবে। বা এখানে হচ্ছে রেগুলার টিচার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, বা যদি রেগুলার টিচার্স তার আগেই রিক্রুট করা হয় তাহলে কিন্তু আপনাকে ছাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি কিন্তু 6 থেকে 7 মাসের জন্য এখানে প্রায় 10 থেকে 12 মাস ধরে নিন আপনি মোটামুটি। তো এখানে কম বেশি কিছু একটা হতে পারে, ধরে নিন আপনি 8 মাসের জন্য এখানে কিন্তু শিক্ষকতার চাকরি করবেন। তো এর জন্য কি এলিজিবিলিটি রাখবে অবশ্যই কিন্তু সেটা জানা দরকার আপনার। দেখুন, এখানে যে ফুল টাইম গেস্ট টিচার্স মে বি এনগেজ ইনস্টেড অফ এনগেজিং অনলি ফর সিলেক্টেড পিরিয়ডস পার উইক। এখানে কিন্তু বিভিন্ন জেলা যে ডিএম অফিস থেকে একটা ভ্যাকেন্সি বের হয়, যেখান থেকে কিন্তু যে আপনাকে হয়তো পার উইক 3 থেকে 4টা ক্লাস দেবে, পার উইক একটা যে ক্লাস পার একটা রেমুনারেশন দেবে। এরকম একটা সিস্টেমের পরিপ্রেক্ষিতে তারা চাইছে যে একটা ফুল টাইম গেস্ট টিচার তারা কিন্তু নিয়োগ করতেই যে পুরো সেশনটা কমপ্লিট করার জন্য। তো গেস্ট টিচার্স হ্যাভ টু পারফর্ম দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস। তাহলে এদের কাজ কি কি হবে, এখানে এদের কাজ হবে কিন্তু রিমিডিয়াল অ্যাসেসমেন্ট, সুপারভাইজ স্টাডি ইন এডিশন টু রেগুলার ক্লাসরুম টিচিং। অর্থাৎ রেগুলার ক্লাসরুম টিচিং এর পাশাপাশি কিন্তু তাদেরকে রিমিডিয়াল টিচিং করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, সুপারভাইজ স্টাডি। ওকে, তারপরে হচ্ছে কনসোলিডেটেড রেমুনারেশন মে বি ফিক্সড অ্যাকর্ডিং টু দ্য টিজিটি এন্ড পিজিটি। অর্থাৎ টিজিটি পিজিটির যে শূন্যপদ রয়েছে তাতে কিন্তু একটা তারা ফিক্সড স্যালারি করে দিয়েছে। এরপর দেখুন, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু এখানে যে বিএড এবং সিটেট লাগবে, ঠিক আছে। এরপর দেখুন, এখানে যদি সিটেট কারো না থাকে বা সিটেট ক্যান্ডিডেট যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তারা অ্যাস্টেটকেও প্রেফার করবে। অর্থাৎ আপনার যে অ্যাস্টেট অর্থাৎ স্টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট বিভিন্ন রাজ্যে হয়ে থাকে, সেই রাজ্যের কিন্তু অ্যাস্টেটকেই তারা কিন্তু প্রেফার করবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে যে প্রত্যেকেই কিন্তু বিএড এবং সিটেট ক্যান্ডিডেট ছাড়াও কিন্তু যারা অ্যাস্টেটের জন্য রয়েছেন তারাও কিন্তু এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল। এই প্রথম কিন্তু অ্যাস্টেট এবং
মানে যে মানে সিটের দুটোকেই একসাথে তারা কিন্তু ভেরি করছে, ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী পদক্ষেপ এখানে কিন্তু যেটা রয়েছে সেটা দেখুন এখানে যে এখানে বেতন কতটা থাকছে, অর্থাৎ এখানে যে টিজিটি পিজিটির জন্য যে বেতন থাকছে, এখানে যদি আপনার সিটেট প্লাস বিএড থাকে তাহলে আপনি কিন্তু পিজিটির জন্য 35,000 টাকা পাবেন। এছাড়াও যদি আপনার যদি না থাকে তাহলে কিন্তু 31,000 টাকা পাবেন। টিজিটির ক্ষেত্রে আপনি 33,000 টাকা পাবেন, যদি আপনার সিটেট না থাকে তাহলে কিন্তু আপনি 29,000 টাকা মানে যে রেমুনারেশন পাবেন। এরপর দেখুন এখানে বলাই রয়েছে যে গেস্ট টিচার্স আর অলসো টু বি মেড অ্যাকাউন্টেবল মানে যে ফর একাডেমিক পারফরমেন্স মানে যে অফ স্টুডেন্টস, ঠিক আছে। এরপর দেখুন এখানে দেওয়াই রয়েছে যেটা আপনাদের সাথে আমি প্রথমেই আলোচনা করলাম যে ইফ সিটেড ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল ফর দ্য পোস্ট অফ টিজিটি, ঠিক আছে। টিজিটির ক্ষেত্রে যদি সিটেড পোস্ট অ্যাভেলেবল মানে যে না থাকে সিটেড ক্যান্ডিডেটস, তাহলে কিন্তু এখানে যে অ্যাস্টেট মানে যে মে অলসো বি কনসিডার্ড। যেহেতু এখানে মাস্টার ডিগ্রির জন্য অর্থাৎ পিজিটির জন্য কোনো টেট এক্সাম পাস করার কোনো দরকার নেই, না সিটেট না অ্যাস্টেট, কিন্তু টিজিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সাফিসিয়েন্ট ক্যান্ডিডেট না থাকে তাহলে কিন্তু তারা অ্যাস্টেটকে মানে যে গ্রাহ্য করবে। তাহলে হোয়াইল সিলেক্টিং গেস্ট টিচার দেয়ার মানে যে ফার্স্ট পারফরমেন্স শুড বি গিভেন দ্য টপ প্রায়োরিটি। ওকে, গেস্ট টিচারের ক্ষেত্রে এখানে কেউ যদি এর আগে ইএমআরএস বা কেভিতে তারা মানে যে কাজ করেছে তারা কিন্তু টপ প্রায়োরিটি পাবে। দ্য সার্ভিসেস মানে অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোর একাডেমিক পারফরমেন্স ইন দ্য ফার্স্ট মানে যে মে বি ডিসপেন্সড উইথ, ঠিক আছে। এর সাথে কিন্তু স্টুডেন্টদের যে পোর পারফরমেন্স সেটাও ডিপেন্ড করবে। as far possibles মানে যে as far as possible efforts may be made to accommodate guest teachers in the campus itself মানে যে in the interest of the students, ঠিক আছে। তাকে ক্যাম্পাসের মধ্যে রাখার একটা প্রবণতা থাকতে পারে। এরপর দেখুন এখানে যে গেস্ট টিচার মানে যে could not be arranged by the state society or EMRS, ঠিক আছে। panel available with other EMRS or JNB or KV may be used for engaging guest teacher, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু যদি গেস্ট টিচার অ্যারেঞ্জ করা না যায় স্টেট সোসাইটি বা ইএমআরএস এর ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যে ধরুন অন্য ইএমআরএস এর যদি কোনো প্যানেল থাকে বা জেএনবি বা কেভি কোনো প্যানেল থাকে তাহলে সেখানে কিন্তু এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। এছাড়াও কিন্তু এখানে মানে যে স্টেট সোসাইটি যদি না করতে পারে তাহলে কিন্তু প্রিন্সিপাল এখানে কিন্তু একটা অ্যারেঞ্জ করতে পারে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো অল দ্য এফোর্টস আর টু বি মেড টু এনশিওর দ্যাট গেস্ট টিচার্স আর এনগেজড অন প্রায়োরিটি অন অর বিফোর 5/7/2025 উইদাউট ফেল। তাহলে এখানে কিন্তু জুলাই মাসের মধ্যেই তাদের কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক মানে যে এই মাসের শেষ দিকে অর্থাৎ জুনের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতেই কিন্তু এই মানে যে সিস্টেমটা চালু হয়ে যাবে, কারণ জুলাইয়ের 5 তারিখ থেকে তাদের কিন্তু পুরো দমে ক্লাস শুরু হবে। অর্থাৎ এই যে গেস্ট টিচার গুলা টিজিটি পিজিটির ক্ষেত্রে রিক্রুট হলো তারা কিন্তু পুরো দমে মানে যে 5 তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ থেকে 7 তারিখ থেকে তারা কিন্তু ক্লাস শুরু করে দেবে। তো আজকের আপডেটটা হচ্ছে যারা বিএড পাস করে বসে আছো, ঠিক আছে, চাকরির অপেক্ষা করছো এবং সাথে সিটেট পাস করে রেখেছো কোথাও চাকরি পাচ্ছ না, তারা কিন্তু অবশ্যই এখানে মানে যে পড়ানোর সুযোগ পাবে এবং এখান থেকে যথেষ্ট তোমরা রেমুনারেশন পাবে। ওকে, এবং নেক্সট ফেজে কিন্তু যদি মানে যে কোনো একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা একটা সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনারই ইএমআরএস এর ক্ষেত্রে আপনি লাভবান হবেন। তো যাই হোক আজকের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।